আপনারা অনেকেই জানেন যে আমাদের হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, যখন কেউ মারা যায় তখন শ্মশান যাত্রী কী করে, সে মৃতদেহকে একটি বাঁশের মাচাই করে নিয়ে যায়। সেই বাঁশের মাচাই থেকে দুটি লম্বা বাঁশ আর আড়াআড়িভাবে কটা বাঁশ দেয়, সেটা আমাদের অনেকেরই জানা থাকে না। কেউ 9টা দেয়, কেউ 10টা দেয়, কেউ 7টা দেয়, কেউ 6টা দেয়, কেউ 5টা দেয়, এই রকমই দিয়ে যায়। কিন্তু আসলে কটা লাগে কটা লাগে না সেই হিসেবে অনেকেরই জ্ঞান থাকে না, এরকম ভুল অনেকেই করতে থাকে। সেই হিসেবে কি বলছে, সেই হিসেবে বলছে 2টি লম্বা বাঁশ দেওয়া উচিত, যেটাই 4 জনা কান্ধা দেবে। আর সাধারণত 5টি 7টি অথবা 9টি আড়াআড়িভাবে ফলির বাঁশ ব্যবহার করা হবে। অধিকাংশ ক্ষেত্রে 7টি ফলির বাঁশ প্রচলন সব থেকে বেশি। আর আমাদের লোকজন বিশ্বাস করে যে বিজোড় সংখ্যাকে, যেমন 5 বা 7 এবং 9 শুভ বা পবিত্র সংখ্যা মনে করে। তাই জোড় সংখ্যার চেয়ে বিজোড় সংখ্যা ফলির বাঁশে সব থেকে বেশি ব্যবহৃত করা হয়। আর শরীরের মাপ অনুযায়ী, যেমন প্রাপ্তবয়স্ক দেহতে স্থিতিশীলভাবে রাখা যায়, এর জন্য 5টি থেকে 7টি বাঁশ প্রয়োজন করা হয়, যাতে মাচার মাঝখানে ফাঁকা না হয়। আর যাদের শরীর লম্বা অতিরিক্ত, তাদের জন্য 9টি বাঁশ দেওয়া হয় ফলির বাঁশ। আর প্রতিটির দূরত্ব যেমন 1 ফুট অন্তর অন্তর বাঁশ বসানো হয়। তারপরে মাচাটি পুরো তৈরি করা হয়, যাতে বাঁধনটা সঠিক নিয়মে করা হয়। যেমন বাঁধনটা দেওয়া হয় এক্স নিয়মে, এরকম এক্সের মতো করে করে বাঁধনখানা দেওয়া হয়, তাতে মাচাটি শক্ত ও মজবুত হয়, এতে যেন শবদেহ না নড়নচলন করতে পারে।